আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডিস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব, আউটবাউ নীতি। আউটবাউ নীতির মাধ্যমে কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় এবং একটি ইলেকট্রন দুটি সর্বশেষ উপশক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে যাবে বা কোথা থেকে আগে বের হবে, এই বিষয়টা নির্ভর করে আউটবাউ নীতির উপরে বা আউটবাউ প্রিন্সিপালের উপরে। তো আজকে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি থাকো তাহলে এই টপিক নিয়ে তোমাদের আর কোনোদিন জীবনে কোনোদিন সমস্যা হবে না। তো আমরা কথা না দাঁড়িয়ে পড়ে চলে যাচ্ছি। তো আমি দুটো অরবিটালের শক্তি একটু মেপে দেখাচ্ছি প্রথমে, যেমন 2s আর এই পাশে 2p। আচ্ছা, আমি অনেক আগেই বলছিলাম SPDF এই শক্তির মান, S এর শক্তি 0, P এর 1, D এর 2 এবং F এর 3। তোমাদেরকে এই শক্তি মাপতে হলে আউটবাউ নীতির মাধ্যমে এই উপশক্তি স্তরের শক্তির মান কনস্ট্যান্ট কত সেটা কিন্তু মনে রাখতে হবে। এগুলো অপরিবর্তনশীল। S এর শক্তি 0, P এর 1, D এর 2 এবং F এর 3। এই চারটা শক্তির মান তোমাকে মুখস্থ রাখতে হবে এই নীতিটা ভালোভাবে করার জন্য। তাহলে 2s এর শক্তি যদি আমরা মাপি, আচ্ছা এখানে n+l এর সূত্রের একটা কিন্তু বড় বিষয় আছে। এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর অরবিটের নাম্বার। n এর মান এই যে সামনে যেগুলো আছে সেগুলো, আর s p d f এগুলোর মান মানে হচ্ছে l এর মান। এই যে l মানে হচ্ছে s p d f। s থাকলে l এর মান তখন 0 হবে, p থাকলে l এর মান 1 হবে, d থাকলে l এর মান 2 হবে এবং f থাকলে l এর মান 3 হবে। যখন যেভাবে থাকবে সেভাবে তোমরা ব্যবহার করবা। তাহলে 2s এর ক্ষেত্রে আমরা যদি শক্তি মাপি এই n+l এর সূত্র অনুসারে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, n এর মান কত এখানে, এই যে n এর মান 2 প্লাস l এর মান কত মানে s এর মান, s আছে এখানে 2s, সুতরাং l এর মান অর্থাৎ s এর মান কত 0। তাহলে দেখো 2s এর শক্তি কিন্তু 2। তাহলে আমরা যদি 2p এর শক্তি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, তাহলে এখানে হবে যে n+l, n এর মান কত 2 প্লাস l এর মান কিন্তু এখানে s এর মান ছিল, আর এখানে কিন্তু l এর মান হচ্ছে p এর মান, অর্থাৎ p এর মান কত 1। সুতরাং 2 আর 1 3। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি উপশক্তি স্তরের মধ্যে আমরা শক্তির মানটা খুব সহজেই বের করে ফেললাম n+l এর সূত্র অনুসারে বা আউটবাউ নীতি অনুসারে। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন বিন্যাসকালে ইলেকট্রন সমূহ প্রথমত নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে উপনীত হয়। প্রথমে আগে সর্বশেষ দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন প্রথমে আগে সেখানে যাবে, আর পর্যায়ক্রমে আস্তে আস্তে যদি ইলেকট্রন থাকে তাহলে উচ্চ শক্তি স্তরে যাবে। তো আউটবাউ নীতি অনুসারে আমরা একটা ইলেকট্রন বিন্যাস এখন করে দেখব, যেটা নবম দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের এই নিয়মটা আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি হায়ার সেকেন্ডারিতে এবং অ্যাডমিশনে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের দরকার আছে। তো আমি পটাশিয়াম, এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সম্পন্ন মৌল, এটা ইলেকট্রন বিন্যাস করতেছি। আমরা জানি প্রথমে 1s2, এরপরে 2s2, 2p6, এরপরে কি 3s2, এরপরে কি 1s2s2p3s 3p6, এরপরে কি আছে 3d আর তারপরে 4s। পটাশিয়ামে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 19। রাদারফোর্ডের মডেল অনুসারে আমরা জানি কোন মৌলের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 19 অর্থাৎ প্রোটন সংখ্যা 19, সুতরাং এর ইলেকট্রন সংখ্যা কত হবে 19। তাহলে পটাশিয়ামের সর্বশেষ যে ইলেকট্রন সেটা হচ্ছে 19তম ইলেকট্রন। এই পর্যন্ত আমরা যদি গুনি তাহলে দেখব যে 6 6 12 13 14 15 16 17 18, তাহলে 19 নাম্বার ইলেকট্রন নিয়ে আমাদের ঝামেলা, কারণ এখানে 3p তো পূর্ণ অবস্থায় আছে, 3p ভর্তি আছে, সুতরাং এখান থেকে ইলেকট্রন যাওয়া আসার কোনো চান্স নাই। তাহলে 3p এবং 4s এই দুটো শক্তি আমরা এখানে যেভাবে মাপলাম ওইভাবে একটু মাপি। তাহলে এর শক্তি মাপলে কত দাঁড়াচ্ছে 3 প্লাস d এর মান কত 2, তাহলে 3 2 কত 5,
এটার শক্তি একটু মাপি, এই যে m + l এর সূত্র অনুসারে। তাহলে এখানে 4 প্লাস s এর মান কত 0 ইকুয়াল 4। আমরা দেখতে পাচ্ছি আউটবাউন্ড নীতি অনুসারে পটাশিয়ামের সর্বশেষ দুটি অরবিটাল 3d এবং 4s বা দুটি উপশক্তি স্তর 3d এবং 4s এর মধ্যে শক্তির মান 3d এর বেশি। আমরা জানি আউটবাউন্ড নীতি অনুসারে যে অরবিটালের শক্তির মান বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে, আর যার শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে কোথায় যায় 4s এ যায়, 3d 0 হয়। আমরা যদি এটা 3d টা না লিখি তাও হবে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে সিকোয়েন্স অনুযায়ী 3d তে যাওয়ার কথা, কিন্তু 3d তে না গিয়ে কোথায় যায় 4s এ। 4s এ যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে 4s এর শক্তির মান আউটবাউন্ড নীতি অনুসারে 3d এর থেকে কম, আর কম শক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে যাবে। আমি আবার একটু সামারাইজ করে দিচ্ছি যে সর্বশেষ দুটি অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যাসকালে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে গমন করবে। আমরা এভাবে শক্তি মেপে একটি ইলেকট্রন কোথায় যাবে, সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে সেটা খুব সুন্দরভাবে ইজিলি আমরা বের করে ফেলতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকে। তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম। হাই রে।